আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত মজলিসে হযরতজি কুদ্দিসা সিররুর পণ্ডিতদের সমীক্ষা বই থেকে একটা বিশেষ অংশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পড়ছিলাম। এখন সেই টপিকসটারই আরেকটা অংশ আমি এখন আপনাদের সামনে পড়ে শোনাব ইনশাআল্লাহ। এবং একটা কথা বলে নিই, আমাদের হযরতজি কুদ্দিসা সিররু ইনি বাঙালপুর ইউনিয়ন চমৎকারী হাই স্কুলের শিক্ষক ছিলেন। তো ওনার শিক্ষকতার সময় যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে উনি কিছু বই হাদিয়া করেছিলেন। তো বেশ কিছুদিন পর উনি মন্তব্য করলেন যে আপনি এত বই কখন পড়লেন, বলেননি যে আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে, কি কোনো সমালোচনা না, শুধু বললেন এত বই কবে পড়লেন। তো আমি এই হুজুর বলছিলেন আমার পাশে, উনি বলছিলেন যে হযরতজির কিতাব সম্পর্কে বলছিলেন। তো এটা মিরাকল ব্যাপার, কখন উনি সময় পেতেন, কত স্টাডি করেছেন, কত লেখকের বইয়ের উদ্ধৃতি দিয়েছেন। এবং সবচেয়ে যেটা ভালো লাগে আমাদের সেটা হচ্ছে যে আমরা ইংরেজি শিক্ষিত লোক, আমরা তো মাদ্রাসায় পড়িনি। আল্লাহ আলহামদুলিল্লাহ ওনার সোহবতে আসার তৌফিক দিয়েছিলেন। তো সেখান থেকে দেখেছি যে ওনার কিতাব আসলে আপনার মনে যে প্রশ্নটা উদয় হবে দেখবেন তারপরেই সেই উত্তরটা আছে। এ বহুবার পরীক্ষিত, বহুবার আমার ব্যক্তি জীবনে আমি দেখেছি। এ অদ্ভুত ব্যাপার, আমার মনে হয় আপনাদেরও এই উপলব্ধি হয়েছে কম বেশি। তো এখন উনি একজন বিধর্মীর কথা বারে বারে বলতেন, সেটা হচ্ছে মিসেস অ্যানি বেসান্ত, যে এনারা বিধর্মী কিন্তু এদের ইমানটা কীরকম দেখুন, কি রসুল সম্পর্কে তাদের চিন্তাধারা। সেখান থেকে আমি পড়ছি। খুব ভালো করে আপনার খেয়াল আছে, বলতে খালি মুখ নাম শুনে মুখ নাক সেটকালে হবে। আল্লাহ আপনার হ্যানিম্যানকে জান্নাতি করো এরকম বলতেন। আমিও কয়েকটা নাম আপনার কার মনে আছে কি জানি না। মেধা পাটেকর নাম মনে আছে? অরুন্ধতী রায়, হর্ষ মান্ডা নামগুলো মনে আছে? শীতলা ইস্তলা, শীতলা ইস্তলা, আর একজন ভারতবর্ষের বিদেশমন্ত্রী হয়েছিলেন, প্রথমে সাংবাদিক এডিটর ছিলেন, আমার নামটা কি ভুলে গেছে। এনারা ওই ফি নারে জাহান্নাম লোক নয়, এরা আমাদের মতো তথাকথিত যারাই লোক জমা করতেছে, কোনো একটা কী জন্য করছে আল্লাহ জানে, এর দ্বারা কি কতটা উপকার হচ্ছে কতটা ক্ষতি হচ্ছে সব দেখলাম। তো রেজাল্ট ফাঁকা, সব লোভের তলায় সব ডুবে গেছে। তাহলে কী চাটা হয়ে গেছে, ভাই ইজ্জত চাটা, সম্মান চাটা সব হয়ে গেছে। আগে সব কত রকম ধরে আন্দোলন, সব কত মানুষের, কত ছেলের, কত মানুষটা বন্ধ করে সব বিভিন্ন জায়গাতে বিভিন্ন নেতারা, দরদি নেতারা ইয়ে করেছে, রাইটার্স বিল্ডিংয়ে আবার ইয়ে দিয়েছে, স্মারকলিপি দিয়েছে, আবার কোথাও আছে বিদেশ মন্ত্রীদের ভবনকে সব ঘেরাও করে এইসব করেছে। ফ্যাক্টরি চলে যাবো, এইসব অনেক কথা আছে। এরকম হাজার গন্ডা যে থাকে তার দ্বারা কী কাজ হবে? আর মেধা পাটেকর, হর্ষ মান্ডা, এর দ্বারা কি যেন লক্ষ লক্ষ দিলে ওদের একজন মতো হবে না। তো ওদের আওয়াজ তো সারা পৃথিবী যায়। আমি যাদের নাম বলছি যে আওয়াজ সারা পৃথিবী যায়। আমি আনিনি সেই জিনিসগুলো এনে দেখাবো একদিন। আমি বলছি তারা জান্নাতি গুরু আল্লাহ রহমতুল্লাহ আলাই সত্যি ওরা পাওয়ার যোগ্য। ভারতের অবস্থাটা এখন কী জায়গায় আছে, এই পরিস্থিতি আছে। আল্লাহ পাক যে দোয়াগুলো শিখেছে সেগুলো আর উঠে আসছে না। আর বাঁচার জন্যে যে উপকরণ এবং কান্নাকাটি করা
আমার এখানে সুখে শান্তি আছে পশ্চিমবাংলা, অন্যান্য কী হচ্ছে, কী অবস্থায় দিন কাটাচ্ছে, কোনো প্রাণের মূল্য নেই। সেই জায়গায় জ্ঞানী গুণীরা তারা চিন্তা ভাবনা করছে যে কোথায় যাচ্ছে ইন্ডিয়া। মায়ানমারের যে অবস্থা তার থেকে খারাপ ভালো অবস্থায় নেই। যদি এর থেকে শিক্ষা না নেয়, এখন যদি খায় কিন্তু ওদের ঘুম নেই। যে নামগুলো নিলাম ওদের ঘুম নেই, আশঙ্কায় আছে। তবে একটা আশায় আছে যে এখানে কতটা সে নামটা নাও কাজে আল্লাহ পরিবর্তন করিয়ে দিতে পারে। তাঁদের ভাষা তারা ভয় করছেন না, তার জীবন যাবে। তাদের মতো মানুষের অনেকে জীবন গেছে, মেরে দিয়েছে, এত জঘন্য পরিস্থিতি, খুব ভয়াবহ জায়গা। আমি আপনাদের বলছি বারবার, এটা তাদের জন্যে, আমাদের জন্যে, অন্তত নিজের জন্যে কাঁদুন আল্লাহর কাছে, দোয়া করুন। এটাও তো আমরা পারবো, যে দোয়াগুলো আল্লাহ শিখিয়েছেন কোরআন পাকে, কাফেরদের ক্ষেত্রে, জালেমদের ক্ষেত্রে, সেগুলো করুন। আর রব্বি ফিল্ডিওয়ালারা দাইয়া করতে মানা করিনি, তার সাথে এগুলোও করুন। এগুলো আল্লাহ কেন কোরআন পাকে দিলেন? রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। মানে কেন এই বাস্তব ঘটনাটা এরকম আসবে, সেই সময় আমার এটা হাতিয়ার হবে। এগুলো করুন আল্লাহ আমার কাছে চাপ। ওয়ালাইকুম আসসালাম। বলো। ওয়ালাইকুম আসসালাম। বলো। বাগনা এসো, কোথায় আছো? ও স্টেশনে, বাগনা স্টেশনে আসছো? আচ্ছা ঠিক আছে, ওখানে থাকো তাহলে। পাঠাচ্ছি মোটরসাইকেল আছে না? হ্যাঁ এসো। মামা কুতুবুদ্দিন সাহেব থেকে আসছে, ওই পাতলা মতো লোক। হ্যাঁ জানেন কুতুবুদ্দিন সাহেব আমাদের ফোন নাম্বারটা নিয়ে আছে। হ্যাঁ ওই ঠিক। اللهم صل وسلم وبارك তাহলে কি কি নাম বললো? মেধা পাটেকার, হর্ষম। মুসলমানরা কি বলেছেন? যদি এনআরসি হয় আমি মুসলমান হই, তারাই আমি মুসলমান হয়ে যাবো। আসলে হুজুর আমার এই উপলব্ধিটা আমি বলি, ভুল বলছি কিনা আপনি কারেকশন করবেন। আমাদের মুসলমান ভাইরা ওদেরকে ছোট করে দেখে এই কারণে যে ওদের আমালি দিকটা দেখে। কিন্তু আমাদের আমাল থাকলে কি হবে? আমাদের আকিদা ঠিক নেই। ওনাদের যে স্তরের আকিদা, আল্লাহ রসুল সম্পর্কে যে আকিদা, সেটাকে উচ্চ স্তরের ইমান বলতে বাধ্য, যাদের সে জ্ঞান আছে। কি স্পিরিট, প্রতিকূলতার মধ্যে যে তারা তুলে ধরছে। বিরাট এই কথাটা কি কথা, আমি মুসলমান হয়ে যাব, আসলে মুসলমান ভুলে যাওয়া ভুল হবে। এই নামগুলো যা অবস্থা গুজরাটে অন্যতম ইতিহাস হয়েছে। আমি তো ওকে খনি ছাড়া কিছু ভাবে না এখন, সব কটা তো ভীষণ মানে যায়নি আগে, তাই আমার বেকার তার সাথে নাচতে লাগলো। ওই তো করোনা এনেছে। মিসেস অ্যানি বেসান্ত ঠিকই বলেছেন, গো ইনটু অল রিলিজিয়ান্স অ্যান্ড লাভ দেম অ্যান্ড লার্ন দেম। সকল ধর্মের ভিতরে প্রবেশ করো ভালোবাসার সহিত, সকল ধর্মের অনুশীলন ও চর্চা করো। তাই বলি, সরল মন নিয়ে সংকীর্ণতা বিদ্বেষ দূর করে দিয়ে সুষ্ঠু দৃষ্টি নিয়ে চর্চা করলে সত্যের উদ্ঘাটন হবেই। অধ্যাপক রামকৃষ্ণ রাও লিখেছেন, The subject of my writing is about the tenets of a religion, which is historic, and its prophet is also a historic personality. Even a hostile critic like Sir William Moore, speaking about the Holy Quran, says that there is probably in the world no other book which has remained 12 centuries with so pure a text. Even
every event of whose life has been most carefully recorded. অর্থাৎ আমার লেখার বিষয়বস্তু এমন এক ধর্মবিশ্বাসের উপরে যা হচ্ছে ঐতিহাসিক এবং যে ধর্মের নবীও ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পন্ন। স্যার উইলিয়াম মুইরের ন্যায় একজন বিরোধী সমালোচককেও কোরআন সম্বন্ধে কথা স্বীকার করতে হয়েছে যে পৃথিবীর বুকে একমাত্র কোরআনই আজ 1200 বছর অবিকৃত হয়ে রয়েছে। উইলিয়াম মুইরের যুগে 1200 বছর ছিল, বর্তমানে 1400 বছর বা 1450 বছর। ফরাসি মনীষী মরিস বুকাইল বলছেন, দ্য সিচুয়েশন ইজ ভেরি ডিফারেন্ট ফর দ্য কোরআন। As the revelation progressed, the prophet and the believers following him recited the text by heart, and it was also written down by the scribes in his following. অর্থাৎ কোরআনের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। যখনই প্রত্যাদেশ আসত, নবীজি এবং তার অনুসারীগণ সঙ্গে সঙ্গে কণ্ঠস্থ করে নিতেন এবং তার পরক্ষণেই লিপিকার কর্তৃক লিখিত হয়ে যেত। হযরত যে বলছিলেন কোরআনের ব্যাপারটা, সেইটা ইও একটা কারামত বলবো। তাই আমরা বলি পৃথিবীর বিশুদ্ধতম অবিকৃত গ্রন্থ কোরআন এবং মহান বিশ্বনবীর বাণী ও আদেশ বা কর্ম নিয়ে যেসব গ্রন্থ, তা অনুশীলন করতে আমাদের আপত্তি কোথায়? মুসলিম পণ্ডিতগণের নিকটে বসে পাঠ গ্রহণ করার অপরিহার্য প্রয়োজন আছে বলে আমাদের ধারণা। অ্যানি বেসান্ত বলেন, যে সময় মুসলিমরা স্পেন জয় করে এবং সেখানে 800 বছর রাজত্ব করে, সেই সময় থেকেই খ্রিস্টানরা বিজেতা জাতি মুসলমানদের প্রতি ঈর্ষানলে জ্বলতে থাকে এবং ইসলামকে হেয় প্রতিপন্ন করার মানসে কোরআনে এবং ইসলামের নবীর পূত চরিত্রে নানাবিধ কলঙ্ক আরোপ করার হীন প্রচেষ্টা চালাতে থাকে। লেখক ও ঐতিহাসিকরা এ বিষয়ে বহু পুস্তক লিখতে থাকেন। সেই খ্রিস্টান জাতি যখন ভারতবর্ষ জয় করে, এখানে তদানীন্তন শিক্ষিত মানুষের মন মগজে ইসলামের প্রতি বিদ্বেষের বীজ বপন করতে থাকে। তাই দেখা যায় অ্যানি বেসান্তের ভাষায়, পারহ্যাপস নো রিলিজিয়ান ইজ মোর মিসআন্ডারস্টুড দ্যান ইসলাম বাই দোজ হু ডু নট ফলো ইট। অর্থাৎ ইসলামের ন্যায় পৃথিবীর কোনো ধর্ম সম্বন্ধে অমুসলিমদের মধ্যে এতটা ভুল বোঝাবুঝি হয়নি। অধ্যাপক রাও বলেন, দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা says that Muhammad is the most successful of all prophets and religious personalities. But this success was not the result of mere accident. It was not a windfall. It was a recognition of the fact that he was found to be of true metal by his contemporaries. It was the result of his admirable and all-compelling personality. অর্থাৎ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে রয়েছে, মুহাম্মদ সকল নবী ও ধর্মীয় নেতাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক সফলকাম হয়েছেন। কিন্তু এই সাফল্য হঠাৎ ধপ করে ঘটেনি, ঝড়ে কুড়িয়ে পাওয়া দ্রব্যের মতো নয়। তবে বেশ বুঝতে পারা যায় মুহাম্মদ তাঁর সমসাময়িক ব্যক্তিগণের নিকটে একজন অকপট সত্যের পূজারী ছিলেন। তাঁর সাফল্যের পিছনে তাঁর সর্বজন স্বীকৃত প্রশংসনীয় ব্যক্তিত্ব। পবিত্র কোরআনের ঘোষণা, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাই প্রফেসর রামকৃষ্ণ রাও কি সুন্দরই না বলেছেন, পারফেক্ট মডেল ফর হিউম্যান লাইফ, দ্য পার্সোনালিটি অফ মুহাম্মদ, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. There is Muhammad the prophet, there is Muhammad the general, Muhammad the king, Muhammad the warrior, Muhammad the businessman, Muhammad the preacher, Muhammad the philosopher, Muhammad the statesman, Muhammad the orator, Muhammad the reformer, Muhammad the refuge of orphans, Muhammad the protector of slaves, Muhammad the emancipator of women, Muhammad the judge, Muhammad the saint, and in all these magnificent roles,
In all these departments of human activities, he is like a hero. অর্থাৎ মানব জীবনের পরিপূর্ণ আদর্শ মুহাম্মদের ব্যক্তিত্বের সমগ্র সত্যটি উপলব্ধি করা কঠিনই নয়, কঠিনতম কাজ। সেই জ্যোতির কেবল একটি ঝলকই আমি ধরতে পারি। মুহাম্মদ নবী, মুহাম্মদ সেনাপতি, মুহাম্মদ সম্রাট, মুহাম্মদ যোদ্ধা, মুহাম্মদ ব্যবসায়ী, মুহাম্মদ ধর্মপ্রচারক, মুহাম্মদ দার্শনিক, মুহাম্মদ রাজনীতিজ্ঞ, মুহাম্মদ বাগ্মী, মুহাম্মদ সমাজ সংস্কারক, মুহাম্মদ অনাথ শিশুর আশ্রয়, মুহাম্মদ দাসেদের রক্ষক, মুহাম্মদ নারীর মুক্তিদাতা, মুহাম্মদ বিচারপতি, মুহাম্মদ ঋষি। এবং এই সমস্ত অদ্ভুত কর্মের মধ্যে মানবের কর্মজীবনের সকল বিভাগের মধ্যেই তিনি একজন বীর পুরুষ। নারে তাকবীর। প্রফেসর রামকৃষ্ণ প্রফেসর রাও পুনরায় বলছেন, he had not studied philosophy in the school of Athens or Rome, Persia, India or China, yet he could proclaim the highest truth of eternal value to mankind. Unlettered himself, he could yet speak with an eloquence and fervor which moved men to tears of ecstasy. He had studied at no military academy, yet he could organize his forces against tremendous odds and gained victories through the moral forces which he marshaled. অর্থাৎ তিনি এসেন্স, রোম, পারস্য, ভারতবর্ষ বা চীনের কোনো শিক্ষায়তনে দর্শন বিজ্ঞান পড়াশোনা করেননি, তথাপি তিনি মানবকে উচ্চতম সনাতন সত্যের সন্ধান দান করেছেন। নিজে নিরক্ষর হয়েও তিনি এরূপ ভাষাপূর্ণ বক্তৃতা দান করতেন যে মানুষ আবেগে অশ্রু সংবরণ করতে পারত না। তিনি কোনো সামরিক বিভাগে শিক্ষা গ্রহণ করেননি, তবুও তিনি ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে তার সৈন্য পরিচালনা করে নৈতিক পথ ধরেও বিজয় লাভ করতেন। মিস্টার হিটলারও মহান বিশ্বনবীর প্রশংসা করতে বাধ্য হয়েছেন। মুহাম্মদ দ্য প্রফেট অফ ইসলাম, পেজ নাম্বার 18। প্রফেসর রাও এবার বলছেন, and more wonderful still is what the Reverend Bosworth Smith remarks, head of the state as well as the church. He was Caesar and Pope in one, but he was Pope without the Pope's pretensions, and Caesar without the legions of Caesar, without a standing army, without a bodyguard, without a police force, without a fixed revenue. If ever a man had the right to say that he ruled by a right divine, it was Muhammad, for he had all the powers without their supports. অর্থাৎ বসওয়ার স্মিথ যে মন্তব্য করেছেন সেটা খুবই বিস্ময়কর। তিনি একাধারে রাষ্ট্রপ্রধান ও গির্জা প্রধান, তিনিই সিজার, তিনিই পোপ, কিন্তু তার পোপের ন্যায় কোনোরূপ হামবড়াই ছিল না, সিজারের ন্যায় কোনো সৈন্যদলও ছিল না, তার কোনো দৃঢ় সৈন্যদল ছিল না, কোনো দেহরক্ষী ছিল না, কোনো পুলিশ ছিল না, ছিল না কোনো নির্দিষ্ট রাজস্ব। যদি কোনো মানুষের এরূপ মন্তব্য করার অধিকার থাকে যে তিনি ঈশ্বর প্রদত্ত অধিকারেই শাসন করেছেন, তাহলে মুহাম্মদই এ দাবি করতে পারেন, কারণ তার সকল প্রকার ক্ষমতাই ছিল কিন্তু সাজ সরঞ্জাম কিছুই ছিল না। মহান বিশ্বনবীর চরিত্রের একটা দিকই অমুসলিম মনীষীদের খুবই আকৃষ্ট করেছে যে যখন তার আবির্ভাব ঘটে তখন আরবের অবস্থা কিরূপ ছিল এবং তার শিক্ষা দীক্ষায়, তার সাহচর্যে তদানীন্তন মানুষের কিরূপ অদ্ভুত পরিবর্তন ঘটল। প্রফেসর রাও তাই বলছেন, মুহাম্মদ দ্য গ্রেটেস্ট, ইফ ফর ইনস্ট্যান্স greatness consists in the purification of a nation steeped in a barbarism and immersed in absolute moral darkness, that dynamic personality who has transformed, refined and uplifted an entire nation sunk low as the Arabs were and made them the torch bearers of civilization, and learning has ever claimed to that greatness. অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শ্রেষ্ঠ, বর্বরতা এবং নৈতিকতার গাঢ় অন্ধকারে নিমজ্জিত
একটা জাতিকে যদি উন্নত চরিত্রের মানুষ রূপে গড়ে তোলার মধ্যে মানবের শ্রেষ্ঠত্ব নিহিত থাকে, তাহলে ওই তেজোদ্দীপ্ত ব্যক্তিত্ব আরবের ন্যায় অধঃপতিত একটা গোটা জাতিকে যদি পরিশোধিত, পরিমার্জিত, উন্নত করে এবং তাদেরকে সভ্যতা ও শিক্ষার আলোকবর্তিকা রূপে গড়ে তোলেন, সেই মহাপুরুষেরই সেই শ্রেষ্ঠত্বের জোরদার দাবি আছে। এ পুস্তকের বিশেষ ক্ষেত্রে আলোচিত হয়েছে মহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অবতরণ করেন নিছক আত্মরক্ষার তাগিদে বাধ্যতামূলকভাবেই। তিনি যে কেবল সমাজ সংস্কারই করেছেন তা নয়, তিনি যুদ্ধক্ষেত্রকেও কিভাবে পরিমার্জিত করেছেন প্রফেসর রাও তাই বলছেন। In an age of barbarism, the battlefield itself was humanized, and strict instructions were issued not to embezzle, not to cheat, not to break trust, not to mutilate, not to kill a minor child or a woman or an old man, not the hew down dead palm, nor burn it, not to cut down a fruit tree, not to molest monks and persons engaged in worship. His own treatment of his bitterest enemies was the noblest example for his followers. অর্থাৎ একটা বর্বরতার যুগে যুদ্ধক্ষেত্রকেও পরিমার্জিত করা হয়েছিল এবং খুব কড়া নির্দেশ দেওয়া হয়েছিল অপরের দ্রব্য জবরদখল না করার জন্য, প্রতারণা না করার জন্য, অঙ্গীকার বা চুক্তিভঙ্গ না করার জন্য, কোনো মানুষকে বিকলাঙ্গ না করার জন্য, নাবালক শিশু বা নারী বা বৃদ্ধ লোককে নিহত না করার জন্য, খেজুর বৃক্ষ কর্তৃত্ব বা দগ্ধীভূত না করার জন্য, ফলের গাছ না কাটার জন্য, মঠধারী বা উপাসনারত কোনো ব্যক্তিকে নির্যাতন না করার জন্য, প্রাণের শত্রুদের সহিত তার ব্যবহার তার অনুসারীগণের জন্য উদারতম দৃষ্টান্ত। প্রফেসর রাও পুনরায় বলছেন, অত্যাশ্চর্য ঘটনা হচ্ছে বহু যুদ্ধই হলো, সকল যুদ্ধেই সফলতা বিজয় লাভ হলো, এবার সর্বশেষে মক্কা বিজয় হলো, কিন্তু এক বিন্দু রক্তপাত হলো না। মহান বিশ্বনবী যিনি ছিলেন অনাথ শিশু, দরিদ্র, নির্যাতিত, মক্কা থেকে বিতাড়িত, আশ্রয় হারা, এখন তিনি মক্কা মদিনার সম্রাট। 10,000 বর্গমাইল এক ভূখণ্ড তাঁর পদতলে, ক্ষমতার উচ্চতম শৃঙ্গে আড়ুড়ো। By the laws of war he could have justly avenged all the cruelties inflicted on him and his people. অর্থাৎ যে নির্দয় আচরণ তাঁর উপর এবং তাঁর সহচরবৃন্দের উপর করা হয়েছিল, তিনি যুদ্ধনীতি অনুযায়ী ন্যায়সঙ্গতভাবেই তার প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি সেদিন ক্ষমা করলেন সমস্ত শত্রুদের। Muhammad's heart overflowed with the milk of love and kindness, as he declared, "This day there is no reproof against you and you are all free." অর্থাৎ মুহাম্মদের হৃদয় করুণা ও প্রেম রসে আপ্লুত হলো। তারপর তিনি ঘোষণা করলেন, আজ তোমাদের থেকে কোনো রূপ প্রতিশোধ নেওয়া হবে না, যাও তোমরা সকলেই মুক্ত। মহান বিশ্বনবী এবং তার সহচরবৃন্দের উপর 22 বছর ধরে যারা নির্মম অকথ্য নির্যাতন চালিয়েছিল, তাদের সঙ্গে তিনি আজ কিরূপ ব্যবহার করছেন সে সম্বন্ধে প্রসিদ্ধ ঐতিহাসিক এডওয়ার্ড গিবন কি মন্তব্য করেছেন দেখুন। At the height of his temporal power, Muhammad forgave even his most deadly enemies. In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which can approach those of Muhammad, when all his enemies lay at his feet and he forgave them one and all. The surrender of Makkah offered him ample opportunities of revenge. The haughty chiefs who had sought to destroy his religion, who had persecuted its adherents and ill-treated and attempted to murder him, were now completely in his power. What can you expect at my hands? He asked them. Mercy, oh generous brother and nephew. They besought him. Tears came into the eyes of the prophet when he heard them. I will speak to you, he continued, as Joseph spoke to his brothers. I will not reproach today
God will forgive him, for he is merciful and loving. Go, you are free. অর্থাৎ পার্থিব ক্ষমতার সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণের শত্রুদের ক্ষমা করলেন। পৃথিবীর যুগ যুগের ইতিহাসে মুহাম্মদের ক্ষমা ও মহানুভবতার এরূপ দৃষ্টান্ত আর দেখা যায় না। যখন তার সকল শত্রু তার পদতলে লুণ্ঠিত, তিনি তাদের সকলকেই ক্ষমা করলেন। মক্কাবাসী আত্মসমর্পণ করল, তখন প্রতিশোধ গ্রহণের সুবর্ণ সুযোগ ছিল। উদ্ধত প্রকৃতির যেসব নেতারা তার ধর্মের উচ্ছেদ সাধনে বদ্ধপরিকর ছিলেন, এই ধর্মের অনুগামীগণের উপর নির্যাতন চালিয়েছিলেন, স্বয়ং মুহাম্মদকে নিহত করার চেষ্টা করেছিলেন, তারা সকলেই এখন তার চরণতলে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এখন আমার কাছে কিসের প্রত্যাশা করো? তারা অনুনয় সহকারে বললেন, হে সদয় ভ্রাতুষ্পুত্র, তোমার করুণা চাই। নবীজির নয়ন অশ্রুপ্লাবিত হলো। তিনি বললেন, প্রফেট জোসেফ অর্থাৎ ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইদের যা বলেছিলেন, আজ আমি তাই তোমাদের বলবো। আমি আজ প্রতিশোধ গ্রহণ করব না, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। তিনি করুণাময়, প্রেমিক। যাও, তোমরা সকলেই মুক্ত। মক্কা বিজয়ের পর প্রফেসর রাওয়ের ভাষায়, দ্য এন্টায়ার টাউন অফ মদিনা where he lived grew wealthy in the latter days of his life. Everywhere there was gold and silver in plenty. অর্থাৎ তার বাসস্থান সমগ্র মদিনা শহর তার জীবনের শেষ ভাগে ধনসম্পদে সমৃদ্ধশালী হলো। সর্বত্রই প্রচুর স্বর্ণ রৌপ্যে ভরা। তবুও মুহাম্মদ স্বহস্তে জুতা এবং পশমের মোটা কাপড় সেলাই করতেন, ছাগলের দুধ দহন করতেন, ঘরদোর ঝাড়ু দিতেন, আগুন জ্বালতেন। কিন্তু সেই আর্থিক শ্রীবৃদ্ধির সুযোগেও সপ্তাহের পর সপ্তাহে এমন কেটেছে যে মক্কা মদিনার অধিপতির বাসভবনে আগুন জ্বালতে হয়নি খাদ্যাভাবে, কেবল খেজুর ও পানি খেয়েই দিন কেটেছে। তার পরিবারকে রাতের পর রাত উপোস করতে হয়েছে। তিনি সারাদিন কর্মব্যস্ততা বা পরিশ্রমের পর একটা নরম শয্যা পাননি। মোটা খেজুর ছালের উপরই রজনী অতিবাহিত করতে হয়েছে। রজনীর অধিক ভাগই উপাসনায় কেটেছে। সৃজনকর্তার দরবারে অশ্রু বিসর্জন করেছেন। বর্ণিত আছে তার ক্রন্দনধ্বনি ছিল যেন উনানের উপর হাঁড়িতে খাদ্যদ্রব্য ফুটছে। তার তিরোধানের দিন তার কুটিরে ছিল মাত্র কয়েকটি মুদ্রা, আর কিছু নেই। তার কিছু তিনি ঋণ পরিশোধের নির্দেশ দান করলেন এবং বাকিটা উপস্থিত দরিদ্রদের মধ্যে বিতরণের আদেশ দিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যে পোশাকে, তাতে কতিপয় তালি দেয়া ছিল। যে কুটির থেকে সারা বিশ্ব আলোকপ্রাপ্ত হয়েছিল, সেই কুটির সেদিন অন্ধকার ছিল, তেলের অভাবে প্রদীপ জ্বলেনি। নারে তাকবীর, আল্লাহু